আসসালামু আলাইকুম। বর্তমানে গরমের কথা আর মুখে বলে বোঝানো যাচ্ছে না। অনেক দিন যাবৎ তীব্র গরম, আকাশে মেঘ দেখলে কিছুটা শান্তি লাগে। আজকের আকাশটাও সকাল থেকেই মেঘলা ছিল আর সাথে ছিল খুব সুন্দর বাতাস। তাই আজকে প্ল্যান করে ফেললাম যে কোথাও বের হওয়া যাক। বাইক নিয়ে এই ওয়েদারে একটু ঘোরাঘুরি করা দরকার। তাই তাড়াতাড়ি দুপুরের লাঞ্চ শেষ করে বেরিয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। আজকে অনেক দিন পর একটু ঘুরতে বের হচ্ছি। আজকে আমরা যাচ্ছি ঢাকা দুহারের নারিশা ডাকবাংলোতে। গ্রামের নাম মকসুদপুর। এই জায়গা সম্পর্কে বাকি কথা একটু পরে বলি। আগে আমি আমাদের আজকের যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাসা থেকে প্রায় 20 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে সেখানে পৌঁছাতে। আমাদের যাওয়ার রাস্তাটা একটু ভাঙা ছিল, যার কারণে অনেক ঝাঁকি খেতে হয়েছে। আমরা বিকেল 4:30-এ সেখানে গিয়ে পৌঁছে যাই। আজকে মনে হচ্ছে খুব সুন্দর একটা বিকেল উপভোগ করতে যাচ্ছি আমরা। তো এতক্ষণ পর্যন্ত দেখলেন কিভাবে আমরা আসলাম এই ডাক বাংলোতে। আর এটা মূলত দেখার মতো স্থান বলতে এটা হচ্ছে পদ্মা নদী। আমার পাশে আছে বিশাল পদ্মা নদী। আর পদ্মা নদীর পাশে আমরা আজকে বিকালটা কাটাতে আসছি। আর আজকে আকাশটা সকাল থেকেই মেঘলা মেঘলা, আকাশের অবস্থাটা কত সুন্দর। আর আজকে গরমটাও কম। ছবি তোলার জন্য এত পাগল হওয়ার দরকার নেই। হ্যাঁ, আর এই জায়গাটা আমাদের উপভোগ করতে হবে। আর কিছু সিনেমেটিক শট আপনারা দেখতে থাকুন। তো এতক্ষণ পর্যন্ত আমি কিছু এই নারিশার যে কিছু সিনেমেটিক শট সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমরা আরেকটা অনেক সুন্দর জায়গায় আসছি। এই স্পটটা আপনারা দেখেন, একদম যে পতেঙ্গা সি বিচ সেটার মতো কিছুটা ফিল আসে। এখন আমার বন্ধু তন্ময় তার এক অনুভূতি, মানে তার কিছু অনুভূতি শেয়ার করবো। তন্ময় কিছু বলো তো বন্ধু। I'm just totally splendid, totally nothing to else. তো যাই হোক, আর আমাদের আরেকটা ওই যে গেটআপ ম্যান ওইখানে বসে আছে অনেক দূরে। ওর তো সবখানে মানে কোথাও গেলে ওর একটু দূরে যাইতে হইব, আর একটু রিস্ক নিতে হইব। আর কিছুক্ষণ আগে কিন্তু একটা চ্যালেঞ্জের ভিডিও দিচ্ছি আপনাদের, সেটা হয়তো অবশ্যই দেখছেন। আর আমরা এখানে দুইটা বাইক নিয়ে আসছি। চলুন এই জায়গা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। আমরা এখন যেখানে অবস্থান করছি এর নাম মকসুদপুর ডাকবাংলো। অনেকে নারিশা ডাকবাংলোর নামেও চিনে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীগুলোই এদেশের প্রাণ। শতাধিক বড় নদী জালের মতো ছড়িয়ে রয়েছে এদেশ জুড়ে। নদীগুলোর দুপাশেই গড়ে উঠেছে সহস্র নগর ও বন্দর। নদীগুলোর কোনোটি ছোট আবার কোনটি বড়। এই সব নদী যেমন নদীপথ হিসেবে ব্যবহৃত হয়, তেমনি এই নদীকে কেন্দ্র করে অনেক পরিবার তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পদ্মা নদীর পাড়ে। পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। এটি হিমালয় উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী। এই পদ্মা যে সবসময় তার রূপ তুলে ধরে মানুষের মনকে উৎফুল্ল করে রাখে তা কিন্তু নয়, এর আরেকটি ভয়ঙ্কর রূপ রয়েছে। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মা ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয় বলে পদ্মার আরেক নাম কীর্তিনাশা। আমরা অনেক সময় পদ্মার পার ভাঙন সম্পর্কে শুনতে পাই বা টেলিভিশনে দেখতে পাই। এই দুর্যোগের কারণে অনেক পরিবার আজ ভূমিহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পদ্মা সেতুর উজানে ঢাকা জেলার দোহার উপজেলায় মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মকসুদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। যে দুটি মূল কাজ করা হচ্ছে তা হলো দোহারে পদ্মা নদীর বাম তীর ঘেঁষে 6 কিলোমিটার রাস্তা প্রতিরক্ষা এবং 12.20 কিলোমিটার ড্রেজিং। এর মধ্যে দিয়ে এই জায়গার অনেকটা দুর্যোগ মোকাবেলা করতে পারবে। এছাড়া ভ্রমণপ্রিয় মানুষের কাছে আরও প্রিয় হয়ে উঠবে। এই স্থানকে কেন্দ্র করে গড়ে উঠেছে অস্থায়ী অনেক ছোট বড় দোকান,
যেখানে বিভিন্ন রকম খাবার জিনিস পাওয়া যাচ্ছে, সাথে শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। কেউ চাইলে তার ফ্যামিলি নিয়েও এখানে ঘুরে আসতে পারে। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে ঘোরাঘুরি করি আর এই পদ্মার পাড়ের অপূর্ব সৌন্দর্য উপভোগ করি। আমাদের বাসা যেহেতু 20 কিলোমিটার দূরে, তাই বেশি রাত হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে বাসায় ফেরার জন্য রওনা হই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার কেমন লেগেছে। ধন্যবাদ।